বিষয়টা বলি, পৃথিবীর সর্ববৃহত্তম ১১২ ফুট উচ্চতা সম্পন্ন দুর্গা প্রতিমা অভিযান সংঘ এবং কামালপুর অঞ্চলের সর্বস্তরের মানুষ যারা এই দুর্গা পূজাকে ওয়ার্ল্ড হেরিটেজ অর্থাৎ গিনিস বুকে নাম তোলার জন্য তাদের প্রয়াস চলছে গত ৭ মাস ধরে। জানি না কি অজ্ঞাত কারণে এই রাজ্যের হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী, অমানবিক মুখ্যমন্ত্রী আর.জি. কর কাণ্ডের যখন সারা পশ্চিমবঙ্গ তোলপাড়, সাধারণ মানুষ যখন তিলোত্তমার সুবিচারের দাবিতে রাস্তায় তারা আন্দোলন সংগঠিত করেছে, ঠিক সেই মুহূর্তে বাংলা তথা বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে হঠাৎ করে তিনি এক প্রেস বাইটের মাধ্যমে যে কোথাও নাকি শোনা যাচ্ছে ১১২ ফুট দুর্গোৎসব হবে, সেটাকে বন্ধ রাখতে হবে কোনো লিখিত ছাড়া। এবং যথারীতি নবান্ন থেকে ডিএম থেকে শুরু করে ডিএসপি, এসপি সবাইকেই নির্দেশ দেওয়া হয়েছে। গত ৭ মাস ধরে সেখানকার তরুণ প্রজন্মের যারা শিল্পীরা কাজ চলছিল এবং ওখানকার ৪০ জন চাষি, তারা তাদের ৫০ থেকে ৬০ বিঘে জমি গত ৭ থেকে ৮ মাস চাষাবাদ বন্ধ করে শুধুমাত্র পূজার কমিটিকে সহযোগিতা করেছে। সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়েছে। পরবর্তীতে কাজ বন্ধ করার পরে, বিশ্বকর্মা পূজার পরে কাজ বন্ধ করার পরে সেখানে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মহামান্য হাইকোর্ট আগামীকাল রায় ঘোষণার কথা আছে, কিন্তু ডিএমকে নির্দেশ দিয়েছে যে আপনি সরেজমিনে তদন্ত করে রিপোর্টটা দিন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এই রাজ্যের হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রীর তার কূট কৌশলে চালাকির মধ্য দিয়ে ডিএম এখনো পর্যন্ত পূজা মণ্ডপের ওখানে এখনো পর্যন্ত আসেননি, কোনো রিপোর্ট দেননি। তিনি একটা লিখিত রিপোর্ট দিয়েছেন মাত্র ১২ ফুট চওড়া রাস্তা। আমরা দেখেছি কলকাতার রাজপথে মহরমের দিন, তাজিয়ার দিন, সেখানে হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রেখে রাজপথ অবরুদ্ধ করে মমতা ব্যানার্জির এই রাজ্যের দলদাস পুলিশ সেখানে কয়েক হাজার পুলিশ নামিয়ে দেয়। কিন্তু আজকের কামালপুর অঞ্চল শুধু না, সারা পৃথিবীর হিন্দুদের কাছে একটা বিষণ্ণতার দিন, একটা দুঃখের দিন। যেহেতু হেরিটেজ প্রাপ্ত আজকের সে ১১২ ফুট উচ্চতা সম্পন্ন দুর্গোৎসব আজকে সেখানে বন্ধ রাখতে তারা বাধ্য হচ্ছে। প্রশাসনিক কোনো ধরনের কোনো সহযোগিতা নেই। আমি ব্যক্তিগতভাবে ৩ বার গিয়েছিলাম। আমি গ্রামবাসীকে আশ্বস্ত করেছিলাম আইন মেনে আমরা সমস্ত কিছু করব, কিন্তু সেখানকার মানুষের আবেগ, ভাবাবেগ এবং পুলিশ প্রশাসনের যে বিমাতৃসুলভ আচরণ, বাঙালির হিন্দু হৃদয়ের যারা বাঙালি আছে, সনাতনীরা আছে, আজকে তাদের একটা কালো দিন। তাদের আনন্দ সম্পূর্ণভাবে তাদের মিলান হয়েছে এবং তারা ভীষণভাবে তারা আহত, ব্যথিত এবং দুঃখিত। বলবো, বলার আর আমাদের কোনো ভাষা নেই। আমাদের যে ক্লাবের এই যে প্রায় ১৯-২০টা ক্লাবের ছেলে মেয়েরা এসে সবাই কাজ টাজ করেছে, এই করেছে, সেইভাবে যে আমাদের আজকে এই পুজোটা বন্ধ হয়ে গেছে, আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের এই পুজোটা বন্ধ হয়ে যাবে। আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, তাই তারা এখনো জামা প্যান্ট কেনেনি শুধু পুজোর আসার জন্য। আমার একটা মেয়ে আছে ৭ বছর কেবল বয়স, উনি সেদিনকেও ওই এমপিতে বলেছে যে স্যার আমরা এখনো জামা প্যান্ট কিনতে পারিনি, কিনবো না, আমাদের যদি পুজোটা আপনারা বন্ধ করে দেন। তাহলে আমরা কি করে এখন কি করবো? আপনারা একটু দেখুন যে আমাদের এই পুজোটা যাতে হয়। একদম তো ক্লোজই করে দিচ্ছেন আপনারা সবাই আমাদের এই পুজোটা। শ্যামা রায়।